95% মুসলমানের দেশে এই আপনাদের গাইবান্ধায় মূর্তি বানানোর সাহস পায়। কথা গান ঠিক না বেঠিক? তো আপনাদের রংপুর বিভাগের মধ্যে, হ্যাঁ, এই রংপুরের মানুষ তো সাহসী, কত বড় সাহসী আবু সাইদ দেখাই গেছে। কথা গান ঠিক না বেঠিক? এই রংপুরের মুসলমানরা জীবিত থাকতে এই খোদার বিরোধী কাজ কি হইতে দেবে? হইতে দেবে? যদি পীর সাহেব চরমনাই ডাক দেয় যে এই মূর্তিকে ঘুরিয়ে দেওয়া লাগবে, কারা কারা কাফনের কাপড় মাথায় দিয়েছে? এটা মুসলমানের দেশ, এটা মূর্তির দেশ নয়। এটা শাহজালাল, শাহপরান, শাহজালাল ইয়ামানির দেশ, এটা খানজাহান আলীর দেশ। এই জমিনে এখনো সৈয়দ ফজলুল করিমের মুরিদরা জীবিত আছে। দেখো নাই গত ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকার পোস্তকলায় মজিবের মূর্তি বানাইতে চাইছিল, পারছে? জোরে গান পারছে? আমাদেরকে সচেতন হতে হবে। কথা গান ঠিক না বেঠিক? যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছিলেন, এই কোরআন 1-2 বছরের জন্য পাঠায় নাই, বরং কিয়ামত পর্যন্ত এই কোরআন চলবে। এই কোরআন সমাজে চলবে, এই কোরআন পরিবারের ভিতরে চলবে, এই কোরআন ব্যবসায় চলবে, এই কোরআন সংসদেও চালাইতে হবে।